এই যে দেশি চিকেন। এরকম লাল মুরগ তো সব সময় খাই, এরকম কালো মুরগ পাওয়া যায়নি। আজকে ছেলে যাও ভাগ্য গুনে পেয়ে গেছে। পরি কি করছে দেখো। এই আজকে মালকিন খাচ্ছি। পরি দেশি মুরগির ঠ্যাংগুলো লম্বা লম্বা হয়। ওই তো লম্বা লম্বা মাঝারি ধরনের করো না, তুমি পিস পিস করে না। যে এইগুলো সব চর্বি, এই যত চর্বি হবে তত মাংসের টেস্ট হয়। চর্বি মাংস খেতে ভালো, তেল কম লাগবে। আজকাল লেগ পিস খেতে হবে না, দেশি মুরগির লেগ পিস। দেশি মুরগির লেগ পিস ভালো লাগেনি, চিবোতেই পারবে না। জিরে, মৌরি, ধনে সব একসঙ্গে ভেজে নেবো। সর্ষের তেল, বেগুনটা ভাজা হতে থাক, মাংসতে টক দই আর লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, টক দই। একটু সর্ষের তেল দিয়ে দেবো। বেগুনগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে দেবো। এই যে মেথি পাতাগুলো ভেজে নেব। এই যে এরকম ভাবে। মাংসগুলো সব দিয়ে দেবো। মাংসটা চাপা দিয়ে দিয়ে ভালো করে কষে নেব। আরে তাড়াতাড়ি রান্না করো, বসে থাকলে হবে? এবার ভেজে রাখা মেথি শাকগুলো দিয়ে দেবো, দিয়ে একটু পরেই নামিয়ে নিলেই হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নেব। তাই তাই আমার বাড়ি যাই। মেথি চিকেন রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই মাটির হাঁড়ি বলেই ফুটছে, এখনো অনেকক্ষণ ফুটবে। বেগুন ভাজা আর মেথি চিকেন কারি, এই যে একদম দেশি মুরগ দিয়ে। দাদু, হ্যাঁ বলো। দেখছো মাংসটা? দাদু, প্রথমে বেগুন ভাজা, খেতে মজা। হ্যাঁ, বাড়িতে যে শাক ভাজা করেছিলাম, শাক ভাজা নিয়ে বসে গেছি। শীতের সময় তো শাক খুব খেতে ভালো লাগে। এ নাও দাদু, মেথি দিয়ে একবার চিকেন কারি। যাও যাও। অনেকদিন পর চন্দন খেতে বসেছে। তুমি রান্না করেছো, তোমাকেই দিই আগে। হ্যাঁ দাও, কিন্তু তুমি নিয়ে শেষে নিয়ে আগে বলবে কেমন লাগছে। বেগুন ভাজা খেতে ভারী মজা এই শীতকালে, শীতের সময়। উত্তরে বাতাস ঢায়া করে হচ্ছে, আমার গায়ে জোর শীত পড়ছে, তেড়ে ধরেছে বেগুন ভাজা। খুব মজা। প্রথমে শাক ভাজা দিয়ে শুরু করলাম খাওয়া। শাক ভাজাটা ঘরে করেছিল, খুব ভালো হয়েছে। বেগুন ভাজা
আর শীতকালে কিন্তু বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে, মিষ্টি লাগে। আর বড় বড় বেগুন তো ভাজা হয়েছে আজকে। মাসিমার হাতে কিন্তু দারুণ হয় এই মেথি চিকেনটা। লাউ দিয়ে খেয়েছি, পিঁপে দিয়ে খেয়েছি, আজকে আবার মেথি শাক, নতুন ধরনের আইটেম দেখি কেমন লাগে। মাসিমা কি পিএইচডি করেছে রান্নায় নাকি? এত সুন্দর সুন্দর আলাদা ধরনের আইটেম বানাচ্ছে। খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। হ্যাঁ, এই শীতকালে সবজি দিয়ে চিকেন রান্না বাড়িতে বানালে খুব ভালো লাগবে খেতে। আপনারাও বানিয়ে খাবেন। শীতকালে মেথি শাকটা বেশি পাওয়া যায়। শীতকালে সবজি দিয়ে তো সব বানাচ্ছে নতুন নতুন আইটেম। খুব ভালো হয়েছে, টেস্টফুল, খুব ভালো হয়েছে। ওরে বাবা, তার আঙুল পুড়ে দিয়েছি সারা। এই আমি তো রান্না করেছি, আমি কি আর বলতে পারি কেমন হয়েছে? তোমাকে বলতে পারিনি, আমরাই বলে দেবো। বলো, বিচার সব বলবে, বিচার করে কেমন রান্না হয়েছে। নতুন ধরনের রান্না শাক দিয়ে, আগে কখনো খাইনি। মেথি শাক দিয়ে, হ্যাঁ, কিন্তু খুব টেস্টি হয়েছে। আমার নাম শ্রী শ্রী ভজহরি মান্না, খাচ্ছি এক নতুন ধরনের রান্না। বাস একদম। মাসিমা কিন্তু পাকা হাত, অভিজ্ঞ রান্নি, ওই জন্য খুব ভালো লাগে রান্নাগুলো খেতে মাসিমা। আবার এই চর্বির সঙ্গে মাংস, এইটা আমার প্রিয়। আমাকে দিয়েওতে সেরকম ভালো করে চর্বির সঙ্গে মাংস খেতে খুব ভালো লাগে। দিয়েছে বলো তো, কে খাচ্ছে বলো তো? দেওয়াটা বড় কথা নয়, কে খাচ্ছে বলো। ও দারুণ হয়েছে মাসিমা, আর একটু দাও, এত সুন্দর বানিয়েছো। কি দেবো? চিকেন ঝোল। আজকে সব চিকেনটাই খেয়ে নেবো। ভাত তো নিবে খাওয়া। আমি যেইভাবে মেথি চিকেন রান্না করলাম, এইভাবে তোমরাও বাড়িতে এরকম মেথি শাক নিয়ে এসে চিকেন রান্না করে খাবে, খুব ভালো লাগবে। আমি আগে সবসময় ভাবতাম যে মেথি শাকটা একটু তিতো তিতো লাগে, না, কিন্তু তিতো লাগবে। তিতো কিছু লাগে না, বেশ ভালোই লাগছে খেতে। না, এই মাংসের সঙ্গে এতে দিয়ে তো কই তিতো লাগেনি। না, সুন্দর হয়েছে রান্নাটা। দেশি চিকেন এত সুন্দর সেদ্ধ হয় যে মাটির হাঁড়িতে, আর আলাদা একটা গন্ধ পাচ্ছে। যেমন গরম মশলা দিলে গন্ধ ছাড়ে, ঠিক সেরকমই একটা সুগন্ধ ছাড়ছে। আজকে মাসিমা যা রান্না করেছে, মেসোমেশা খুব খুশি হবে। মেসোমশাই তো খায় মাসিমার হাতে রান্না, এই রান্নাটা খায়। শীতকাল হলে তো মাসির হাতে ঘরে হয়। আজ নতুন মানে শাকটা দিয়ে করতে একটু আলাদা রকম টেস্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে।